ঝাড়ু দিয়ে আকাশটা দেশে বাড়ি। স্যার আপনি কি দেখলেন? আমারটা জটিল রোগ, আমারটা কঠিন রোগ, ইয়াং বয়স, এই বয়স যদি কুজো হয়ে এরকম হাঁটে, এখন ওনার অবস্থা কি আপনারাই দেখেন। হ্যাঁ, এখন ভালো আছেন, এখন দাঁড়ানো যায় 80% লোক। শুকরিয়া থাকবে আল্লাহর উপর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ছোটবেলায় দাদি নানিরা বিভিন্ন রকম গল্প করতেন ছোট বাচ্চাদের সাথে। তা আমিও ছোটবেলায় আমার দাদি বা নানি গল্প করছিলেন যে আগে পৃথিবীটা এরকম ছিল না, আগে আকাশটা খুব নিচু ছিল, একটা বুড়িমা ছিল, বুড়ি কুজো হয়ে হাঁটতেন, কুজো হয়ে এরকম হাঁটতেন, কারণ আকাশ খুব নিচু ছিল। হাঁটতে ওই ঝাড়ু দিতেন, ঝাড়ু দিয়ে দিয়ে আগেকার ট্র্যাডিশন কী ছিল, সকালবেলা ভোরবেলা উঠেই আগে রুম ঝাড়ু দিত, উঠান ছিল যেহেতু মাটির ঘর ছিল, উঠান ঝাড়ু দিত, ঝাড়ু দিয়ে নামাজ কালাম পড়তো। তো সকালবেলা ওটা ঝাড়ু দিতেন, ঝাড়ু দিতে দিতে বুড়ি কী করতেছেন, কুজো হয়ে হাঁটতে হাঁটতে কোনো কিছু যে এত পুষ্ট একটু সোজা হইতে পারে না আকাশের জন্য, ঝাড়ু দিয়ে আকাশটা দেশে বাড়ি বাড়ি দিলে আকাশ উপরের দিকে উঠতেছে। এটা একটা নারী দাদিরা মিথ, একটা বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের গল্প গুজব করতেন। আমার এরকমই একটা গল্প গুজব করছিলেন। আজকে আমার পাশে যিনি দাঁড়িয়ে আসছেন উনিও এরকম কুজো হয়ে আসছিলেন, শশীতে কুজো হয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে আমার কাছে যখন আসছেন তখন আসার পরে আমি দেখছি, দেখার পরে আমি বলছি আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। দেখেন স্যার আপনি কি দেখলেন? আমারটা জটিল রোগ, আমারটা কঠিন রোগ, এত ডাক্তার দেখলাম, আরো ভালো করে দেখেন। আমি ভাই আপনার কোর্স কমপ্লিট করেন, মনের ভিতরে স্যাটিসফাইড হয় না, কিন্তু আমার তো জটিল বাবারা, আমি তো ডাক্তার কম দেখাই নাই, আমি কুজো হয়ে যাচ্ছি। মাঝে লাঠিও নিয়েছিলেন না, মাঝে লাঠি নিয়ে আমি কুজো হয়ে, ইয়াং বয়স, এই বয়স যদি কুজো হয়ে এরকম হাঁটে লাঠি নিয়ে কিরকম লাগে, তাহলে আমার জটিল রোগ। স্যার আমার ঘন্টার পর ঘন্টা দেখবে, শুনবে, তারপরে অ্যানালাইসিস করবে। স্যার কি দেখলো বুঝলাম না, মনের মধ্যে একটা ধুরকুচি থাকে যে আসলে কি হচ্ছে আল্লাহ জানে। আমি আল্লাহর উপর ভরসা রাখেন, নিতে থাকেন। এখন শুনবো উনি সেই বাঁকা অবস্থা, কুজো অবস্থায় থেকে কি অবস্থায় আছেন, কয়েকদিন ট্রিটমেন্ট নিলেন, কি করলেন। আলহামদুলিল্লাহ, শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিট, যেখানে বিশ্বের আধুনিক লেজার সহ এই অ্যাস্থেটিক পারপাজের অনেক ডিভাইস আনা হয়েছে, যেখানে মুখের যে কোনো দাগ, হাইপার পিগমেন্টেশন হতে পারে, গর্ত হতে পারে, মুখে অবাঞ্ছিত লোম হতে পারে, এই জাতীয় দাগ, ডার্ক সার্কেল হতে পারে, বা গ্লো করার জন্য হতে পারে, অনেকের মুখ ডাল থাকে, আকর্ষণীয় না, এগুলোর জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে শশী স্কিন কেয়ারে। আমার মনে আছে যে আপনি যখন শশীতে আসছিলেন তখন কুজো হয়ে আসছিলেন, কেমন আসছিলেন এখন তো দেখানো যায় কি অবস্থায়? আগে যখন আসছি আমি 20 দিন আগে, তখন ঘুটু এতটুকু আমি উপরে উঠতে পারতাম, এখন আলহামদুলিল্লাহ। আরে করতে পারতেন, এখন বুঝতে পারছেন তো ওরকম কি কি অসুবিধা হইতো তখন? তখন দাঁড়াইতে অসুবিধা হতো, পায়ে ব্যথা করতো অনেক। লাঠি নিয়ে হাঁটছেন কয়দিন? লাঠি নিয়েও 2-4-5 দিন হাঁটছি আমি। প্রিয় দর্শক, এই যে কুজো হয়ে লাঠি নিয়ে উনি শুরু করতেছিলেন, উনি যদি শশীতে না আসতেন বাকি লাইফটা এরকম দেখাইতেন আর মনকে কি সান্ত্বনা দিতেন, বাবা আমি তো দেখাতে বাকি নাই, আমি দেশে বিদেশে বড় বড় ডাক্তার দেখাইছি, ফেল, কপালে আছে, কপালে আছে। কেন আমাদের ইসলামে আছে ভাগ্যকে বিশ্বাস করতে হবে। কি ইমানে মুফাসসাল 5 কলমে আছে না, ওখানে আছে 5টা বিষয়কে আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, তার ফেরেশতাদের বিশ্বাস করতে হবে, তার কিতাবের উপর বিশ্বাস করতে হবে, তার রসুলের উপর বিশ্বাস করতে হবে, ভাগ্যের উপর বিশ্বাস করতে হবে। তবে আমার চেষ্টা অব্যাহত রাখতে হবে। এখন উনি কি করতেন যে কুজো হয়ে হাঁটি এই লাঠি নিয়ে শুরু করছিলেন 5-6 দিন না 4-5 দিন লাঠি নিয়ে শুরু করছিলেন, বাকি লাইফটা ওরকম কাটাই দিতেন, বলতেন যে বাবারে আমি তো চেষ্টা ত্রুটি করি নাই, আর শশী ফুসি কি বুঝে টুঝি না। তা আলহামদুলিল্লাহ আসার পর আমি দেখছি, দেখার পরে আমি ওনাকে অ্যাডভাইস দিছি অ্যাডমিশন নিতে হবে। আপনি ভর্তি অ্যাডমিশন নিয়েছেন 20 দিন না, 20 দিন অ্যাডমিশন নেওয়ার পর পার হয়েছে, এখন ওনার অবস্থা কি আপনারাই দেখেন। হ্যাঁ ইনশাআল্লাহ ভালো। শুকরিয়া কার উপর থাকবে? আল্লাহর উপরে। আল্লাহর উপর থাকবে। শশী কোনো রোগীকে ভালো করে না, ভালো করে আল্লাহ তাআলা। আমরা উসিলা মাত্র, আমরা চেষ্টা করি, চেষ্টা ত্রুটি রাখি না। কেন এই যে রোগীকে সোজা করার জন্য যত রকম মেথড অ্যাপ্লাই করা হবে, এখানে সেই মেথডগুলি আছে, আমরা চেষ্টা করি। কত বুঝতে পারছেন? আসেন স্যার কয়দিনে ভালো হবে স্যার, গ্যারান্টি দেন। গ্যারান্টি দেওয়ার একমাত্র মালিক আল্লাহ তাআলা। কোনো রোগীকে গ্যারান্টি আগামীকাল আমি বাঁচবো কিনা তার গ্যারান্টি আছে? দিতে পারে আল্লাহ তাআলা, দিতে পারে, বুঝতে, তার কোনো গ্যারান্টি নেই। আমরা চেষ্টা করি, আমরা অভিজ্ঞতার আলোকে বলতে পারি এই কয়েকদিন লাগতে পারে। ম্যাক্সিমাম রোগী তার আগে বা সেই দিনে ভালো হয়, কোনো কোনো রোগীর কিন্তু এর থেকে ভালো হতে 2 দিন বেশি লাগতে পারে, কোনো কোনো রোগীর লাগে, কিন্তু শতকরা 1 বা 2 জন ম্যাক্সিমাম রোগী তার মধ্যে। উনি 20 দিন অ্যাডমিশন, আমি ওনাকে ভর্তির কথা বলছিলাম, ভর্তি হয়েছেন, 20 দিন নেছেন, নেওয়ার পরে এখন কি অবস্থা? এখনো ভালো আছি, এখন ভালো আছেন, এখন দাঁড়ানো যায় 80% লোক। আত্মীয় স্বজনরা বলছেন যে কুজো থেকে দাঁড়িয়ে গেলাম। অবশ্যই বাবারে বয়স বেশি না, এই বয়সে যদি কুজো হয়ে থাকতেন বাকি লাইফটা বুঝেন। আর কুজো হলে কি ঈদের আগের দিন আসছিলেন,
না, আমি আসছি ঈদের আগে আসি না, ঈদের পরে আসছি। এখানে আসছি, পুজো হয় কি অবস্থা হতো, নামাজ কালাম? না নামাজ পড়তে পারতাম না, যেটা সত্য। প্রিয় প্রিয় দর্শক, আমি কুজো হয়েছে, আমি কেমনে নামাজ পড়বো, বুঝতে পারছেন? আল্লাহ তালা এইসব ইয়ে থেকে, তবে আমি রিকোয়েস্ট করি যারা এরকম জটিল জটিল রোগ থেকে আল্লাহ তালা মুক্ত করতেছে আল্লাহ তালা, শশী টসি কিছু না। শুক্রিয়া থাকবে আল্লাহর উপর, ধর্মীয় বিধিবিধান পালন করতে হবে, চিরন্তন সত্য আমরা মৃত্যু বরণ করবো, কাজে ইসলামিক বিধিবিধানগুলো পালন করতে হবে। এবং ইসলামিক বিধান খুব ইজি, আজান দেশে নামাজ পড়ে ফেলি, খুব ইজি। আমি একটু ইসলামিক বিধিবিধান এবং প্রত্যেক দিন 1 ঘন্টা ইসলামিক বই পুস্তক পড়াশোনা করবো। বাবারে, আমার খেলতে, ঘুরতে, টিভি দেখতে, ইউটিউব দেখতে, ফেসবুক দেখতে টাইম পার হয়ে যাবে, বাট নিজের জন্য কিছু করি। আমি সাধারণত যেটা করি, 1 ঘন্টা এক্সারসাইজ করি, আর 1 ঘন্টা ইসলামিক কোরআন শরীফ অর্থ সহ এই হাদিস, কোরআন ইত্যাদি ইত্যাদি ধর্মীয় বিধিবিধানগুলোর চর্চা করা, এগুলো আমি করি। আমি রিকোয়েস্ট করব যারা আল কোরআন অর্থ সহ পড়ার চেষ্টা করব। কোরআন শরীফ খুব সুন্দরভাবে সবকিছু ব্যাখ্যা দেওয়া আছে। আমরা ধর্মীয় বিধিবিধানগুলো করব, যে ভবিষ্যতের জন্য 1 ঘন্টা ব্যয় করলাম, আর নামাজ কালাম তো পড়বো, পাশাপাশি 1 ঘন্টা এক্সারসাইজ করব। তাহলে কি হবে? শুকরিয়া থাকবে কার? আল্লাহর উপর। নামাজ কালাম পড়তে হবে অবশ্যই। যে আল্লাহ তাআলা ভালো করে দিলেন। আল্লাহ তাআলা আমাদের এরকম সবাইকে যেন ভালো রাখে এবং সুস্থ অবস্থায় ইবাদত বন্দেগী, আমাদেরকে সমাজের খাঁটি মুমিন বানায়, শুধু লোক দেখানোর জন্য না। আমি হজ করলাম, দাড়ি রাখলাম, আমার সবাই ভালো বললো, এনে বলবো সুন্নতি, এ না। মনের ভিতর ভয় থাকবে আল্লাহর উপর, সন্তুষ্ট থাকবে আল্লাহর উপর, সমাজে কে কি বললো আমি ভালো হয়ে চলবো সেটার উপর না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এবং ইসলামিক তরিকা চলার তৌফিক দান করেন, এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।